চলে গিয়েছিলাম আরডিএইচ মেকওভার অ্যান্ড স্কিন কেয়ার সালনে। তাদের ফেসবুকে এত ভাইরাল সব প্যাকেজ দেখে ভাবলাম এইবার কোরবানির ঈদে একটা সার্ভিস নিয়েই নিই। সো আমি যেহেতু টিনেজার তাই আমি নিয়েছিলাম তাদের প্যাম্পারিং প্যাকেজটি। এই প্যাকেজটা একদম টিনেজারদের জন্য বেস্ট। সো শুরুতে রিসেপশন থেকে এসে আমাকে তাদের টিম লিডার নিয়ে গেল সার্ভিস রুমে। আমি চেঞ্জ করে চলে আসছি। একদম রিল্যাক্স হওয়ার জন্য রেডি। এরপরে আমাকে নিয়ে গেল সবার আগেই ওদের প্যাডিকিউর ম্যানিকিউর সেকশনে। এত সুন্দর করে সাজানো ছিল, দেখেই মাথা নষ্ট হয়ে গেছে। দেখেন কি সুন্দর লেমন, দেন হচ্ছে ফ্লাওয়ার্স, ক্যান্ডেল সুন্দর করে সাজাইছে। সো এখন প্যাডিকিউরে রেডি করছে। সো কি সুন্দর, তাই না বলেন? আমার তো দেখেই ভাল লাগছে। আমি আস্তে করে আমার পাটা ওদের কুসুম গরম পানির মধ্যে ফুলের সুবাস নিতে ছড়িয়ে দিলাম। কি সুন্দর যে ফিলিংসটা হচ্ছে, এটা জাস্ট মানে এত অ্যামেজিং একটা ফিলিংস ছিল, বলে বোঝানো একদমই টাফ। সো যারা দেখছেন তারাই বুঝতে পারছেন যে কি সুন্দর একটা ফিলিং হয়। আর লেমন দেওয়ার কারণে যে ডাস্টগুলো থাকে সেটা কিন্তু অনেক দ্রুত রিমুভ হয়। এরপরে একটা কিছুক্ষণ সময় আমার পাটাকে ভিজিয়ে রাখার পরে আমার পায়ের নখগুলোর মধ্যে নেইল ক্রিম দিয়ে দিল। ওদের কাছে আমি জিজ্ঞেস করলাম যে, "এটা দিলে কি হয়?" তখন আমাকে বলল যে, "আমাদের নেইলে যে ডাস্টগুলো থাকে, সেই ডাস্টগুলো খুব সুন্দরভাবে রিমুভ হয়ে নেইলটা কিন্তু শাইন হয়ে যায়।" সো দেখেন এবার হচ্ছে ওরা নেইল ক্লিন করছে। এরপর আমার পায়ের ক্লিনিং এর টাইম। সো ১ম এ পাটাকে ভেজা টাওয়াল দিয়ে মুছে নিল। এবার আমাকে একটা মাসাজ ক্রিম দিয়ে সুন্দর করে পায়ের মধ্যে প্রোডাক্ট গুলো লাগিয়ে দিয়ে মাসাজটা করছে। এই মাসাজে ওরা আমাকে বলছিল যে মাসাজ যখন করি তখন শুধু যে ডাস্ট রিমুভ হয় তা কিন্তু না। আমাদের পুরো শরীরের বডির প্রেশার নেয় আমাদের পা। সো পায়ে যখন আপনি একটা রিল্যাক্সিং মাসাজ হয় সেই সাথে কিন্তু আপনার যেমন একটা রিল্যাক্স হয়, পায়ের ব্যথা কমে যায়, প্লাস হচ্ছে পায়ের মধ্যে একটা স্মুথনেস চলে আসে। এবার স্ক্রাবিং এর পালা। স্ক্রাব কি করছে? স্ক্রাব কিন্তু আমাদের পায়ে যে ডাস্ট গুলো জমে থাকে সেটাকে রিমুভ করে ফেলে খুব ভালোভাবে। যেহেতু শুরুতেই মাসাজ ক্রিম দিয়ে মাসাজ করেছে, সো পায়ের ময়লাগুলো আলগা হয়ে গিয়েছিল। এরপর স্ক্রাবিং দিয়ে সব উঠায় ফেলল। আর পা যখনই কুসুম গরম পানির মধ্যে রাখছি এত রিল্যাক্স লাগছে। এরপরে লেমন দিয়ে আমার নেইলস গুলাকে ক্লিন করল। দেন ওরা একটা ক্লিনজিং শ্যাম্পু দিয়ে আমার পায়ের যে নখগুলো সেই সাথে আমার পায়ের পাতাটাকে ভালো করে মাসাজ করে দিচ্ছে ব্রাশিং করে। এতে করে যেটা হয় যে পায়ের ডাস্টগুলো ফাইনাল ক্লিনিং। এইবার আসেন ফাইনাল রিল্যাক্সিং ওয়াশ, সেটা হচ্ছে বাথ সল্ট। বাথ সল্ট দিয়ে আমার পায়ের গোড়ালিগুলোকে ভালো করে ক্লিন করছে। যাতে করে পায়ের গোড়ালি যাদের শক্ত থাকে কিংবা পা ফাটার সমস্যা থাকে রেগুলার প্যাডিকিউর করলে এটা কিন্তু একদমই রিমুভ হয়ে যায়। উফ! পাটা যে এত স্মুথ হয়ে গেছে, মানে আমি ফিল করতে পারতেছিলাম লিটারেলি যে আমার পাটার মধ্যে থেকে আমার পায়ে থেকে কত যে টক্সিন বের হইছে, সে টক্সিক যখন চলে গেছে তখন পাটা এমনিই রিল্যাক্স। আর পায়ে আরাম লাগলে শরীরের ক্লান্তি এমনিই চলে যায়। এবার নখ ক্লিনিং এর পালা। নখের সাইডে যে মরা চামড়াগুলো ছিল, তারপরে আমার যে নখের কোনাগুলা ছিল এগুলো সুন্দর করে কাট করে দিয়ে নখটাকে একটা সুন্দর শেপ করে দিচ্ছিল। আহাহা! কি শান্তি! সো এবার বাফারিং। এত কষ্ট করলাম, নেইলস যদি চকচক না করে তাইলে হয়। আর সবশেষে তারা আমাকে একটা সুন্দর ময়েশ্চারাইজার দিয়ে দিল যাতে করে হচ্ছে পায়ের স্মুথনেস টা ঠিক থাকে। সো দেখেন পাটা কি সুন্দর লাগছে, তাই না? এবার ম্যানিকিউর এর পালা। সেইম অ্যাজ প্যাডিকিউর এর মতো সুন্দর করে ফ্লাওয়ার অ্যান্ড লেমন এর মধ্যে আমাকে কুসুম গরম পানির মধ্যে ম্যানিকিউর এর জন্য হাতটাকে ভিজায় দিল। এরপরে আসে মাসাজ। ঘষো, খালি ঘষতেই থাকো। এই ঘষাতেও মজা। উফ! যখন আমাকে হচ্ছে আমার হাতের তালুটাকে মাসাজ করছিল, নেইলস গুলা ক্লিন করছিল, ভাই বিশ্বাস করেন মানে আমার মনে হচ্ছিল আমি ঘুমায় যাই। আমারে কেউ একটা বেডের মধ্যে শোয়ায় যদি এই কাজটা করত, আমি সত্যি নাক ডেকে ঘুমাতাম। আর লেমনের ফ্রেগ্রেন্স উফ! একদম রিফ্রেশিং। সো নখটাকে ঘষাঘষি করা শেষ। এবার কি হবে? এইবার হবে নেইল শেপিং এর পালা। সো নেইলের ভেতরের ময়লাগুলোকেও ক্লিন করে দিল। বাফার করছে চকচক করার জন্য, দেন ময়েশ্চারাইজার। মানে একটা প্রিন্সেস ট্রিটমেন্ট যেটাকে বলে। সো অন্য হাতটাও আমি ভিজায় দিলাম। এই যে দেখেন আমার ফাইনাল লুকস, নেইলস গুলো কি চিকচিক করছে। এরপরে আমি আইব্রোটা করে নিচ্ছি। সাথে আপার লিপ ছিল এই প্যাকেজে। সো আপনাদের যাদের দাড়ি মোছ গজায় তারা কিন্তু আরামসে এই প্যাকেজটা নিয়ে নিতে পারেন। কেননা এই প্যাকেজে কিন্তু আপনার অবাঞ্ছিত লোমগুলোকে রিমুভ করে দিবে। একটা রিল্যাক্সিং ফেসিয়াল রুম। উফ! এখানে আমি হচ্ছে যেহেতু টিনেজার সো আমি একটা ফেস মাসাজ নিয়েছি। এটা কোনো ফেসিয়াল না। এটা জাস্ট একটা ক্লিনজিং মাসাজ। যাদের ফেসিয়াল করতে সমস্যা হয় তারা কিন্তু এই মাসাজটা নিতে পারেন। এতে আপনার স্কিনের ডাস্টটা রিমুভ হয়ে যাবে। স্কিনের রিল্যাক্সেশন চলে আসবে। আর
ইন বিটুইন আমার মাথায় আপনারা দেখছেন যে একটা মাস্ক লাগানো আছে। ওইটার ফুটেজও আছে। ওরা কিন্তু এই প্যাকেজে হেয়ার ট্রিটমেন্টও দিচ্ছে। সো দেখেন কি সুন্দর করে মাসাজ করে ঘুমায় যাই চলেন। আহাহাহা! আমি এটার ভয়েস দিতে গিয়েও আমার ঘুম পাচ্ছে। উফ! কি সুন্দর। তবে এটা আমি মাস্ট বলব যে ওদের যারা হচ্ছে সার্ভিসে আছে কিংবা ওদের পুরো টিমটা এত গুছানো, এত সুন্দর তাদের ব্যবহার, এত সুন্দর তাদের অ্যাম্বিয়েন্স, উফ! জাস্ট রিল্যাক্স মানে একদম পয়সা উসুল সার্ভিস। যেমনটা আমি Facebook এ ওদের ভাইরাল পোস্ট গুলো দেখে ভেবেছিলাম যে শুধু কি মডেলদেরকে এইভাবে দেয়? আসলে একদমই না। যারা সার্ভিস নেয়, আমার সাথে যারা সার্ভিস নিচ্ছিল তাদেরকেও আমি জিজ্ঞেস করছিলাম, "আপনাদের কেমন লাগছে?" সবাই কিন্তু খুব বলেছে ভালো। সো আমার ফেস থেকে হচ্ছে ব্ল্যাক স্পটস রিমুভ করে সবশেষে আমাকে একটা ভিটামিন ই ক্যাপসুল দিয়ে দিয়েছে ময়েশ্চারাইজিং এর জন্য। এবার আসেন হেয়ার ওয়াশে। ওদের হেয়ার ওয়াশ উফ! মানে আপনি প্রত্যেকটা সেকশনে যখনই যাবেন আপনার মনে হবে যে এটাই বেস্ট। এত সুন্দর করে তারা মাসাজ করে, কিভাবে আমাকে যে রিল্যাক্স করে দিছে। প্রেশার যে দেয় ওরা মনে হয় যেন একদম সঠিক জায়গাতে, একদম এক্সাক্ট প্রেশার পয়েন্টে প্রেশার গুলো দেয় যাতে করে হেয়ারটা সুন্দর থাকে। সো শ্যাম্পুর করার পরে ওরা আমাকে ডিপ ক্লিনজিং করে দিয়েছিল হেয়ার মাস্ক দিয়ে। এরপরে তো দেখলেনই মাসাজ করেছি। দেন আমার হেয়ারটা ওয়াশ করে এবার হচ্ছে ড্রাইং এর পালা। সো হেয়ার ড্রাই করে একটা সুন্দর সিরাম দিয়ে দিয়েছে। সিরামটা দেওয়ার পরে আহাহাহা! দেখেন কি সুন্দর হয়ে গেছে। একদম সুন্দর একটা হেয়ার কাটও ছিল। ছোট্ট একটা হেয়ার কাট আমি করে নিয়েছি। খুব বেশি ছোট করি নাই। জাস্ট আমি হেয়ারটাকে ট্রিমিং করেছি। যাতে করে হেয়ারের আগাগুলো সুন্দর হয়ে যায়। আ ফাইনাল লুকস আমি তো ঈদের জন্য একেবারেই রেডি। মানে এত সুন্দর ফিল হচ্ছিল আমার। ঈদের মধ্যে আমি এমনিই মেকআপ কম করি। সো আমার এমনিতেই হচ্ছে স্কিনে গ্লো চলে আসে। মানে আমার আর মেকআপ-টেকআপ কিছু না করলেও আমাকে সুন্দর লাগবে। আমি বলব এইবারের ঈদে আপনারা যারা হচ্ছে সার্ভিস নিতে চান, চোখ বন্ধ করে RDH এ চলে আসেন এবং ওদের কিন্তু প্রি বুকিং সিস্টেম। সো অবশ্যই বুকিং নিয়ে নিয়েন। নাইলে কিন্তু স্লট পাবেন না। প্রচুর রাশ পাবেন। বাট বুকিং নিলে মজা হচ্ছে যে আপনার স্লট টাইমে আপনার জন্য বিউটিশিয়ান ফ্রি থাকবে। ওরা তখন আপনাকে আরামসে হচ্ছে সার্ভিসটা দিতে পারবে একদম রিল্যাক্সে। সো সবাই চলে যান। শেষ আজকের জন্য টাটা। আল্লাহ! টিনেজারের জন্য বেস্ট প্যাকেজ ভ্যাম্পাইন প্যাকেজ।